বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। থাম্বনেল থেকে বুঝতেই পেরেছেন, আজকে কিন্তু লঙ্ঘনের আপডেট নিয়ে এসেছি আপনাদের সামনে। আমরা আজকে আছি ওয়েব গার্ডেনে। আপনারা জানেন এর আগে ওয়েব গার্ডেনের প্রচুর ভিডিও বাগান প্রেমী হাইপ চ্যানেলে আসে বা এর আগেও এসেছে। দেখুন, আমরা লঙ্ঘনের বেশ ইউনিক কিছু ভ্যারাইটি আপনাদের আজকে দেখাবো। যদি স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। আজকে আমরা কিছু ভ্যারাইটি টেস্ট করে দেখব কোনগুলো ভালো হচ্ছে আমাদের ওয়েদারে, কোনগুলো কমার্শিয়াল হবে, কোনগুলো আপনারা ছাদ বাগানে করতে পারবেন। পুরো ডিটেল আলোচনা থাকবে। আপনারা লঙ্ঘন গাছ কিনলে কিভাবে পটিং করবেন, কেমন মাটি প্রয়োজন, ওয়েব গার্ডেনে কেমন কেমন কোয়ালিটির লঙ্ঘন চারা আছে, কেমন দাম রাখা হয়, পুরো ডিটেল আলোচনা থাকবে। ভিডিওটা না কেটে পুরোটা দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন, ওয়েব গার্ডেনের ওনার জয়দীপ দা আমাদের সঙ্গেই আছে। জয়দীপ দাকে সঙ্গে নিয়ে আমরা লঙ্ঘন দিয়ে স্টার্ট করি। কি কি লঙ্ঘন এখনকার সময়ে সেরা, যাক চলুন শুরু করি। এটা হোয়াইট লঙ্ঘনের অ্যারোমা ডুরিয়ান ভ্যারাইটি যেটা, সেটা ফলন কেমন মনে হয়? ফলন যত ম্যাচিউরিটি আসবে, আমি প্রচুর বাইরের কিছু ভিডিও পেয়েছি, আমাকে অনেকে পাঠাচ্ছেন, অসংখ্য ফলন। এবার হচ্ছে বৃষ্টির কারণে অনেক বোটাতে কিন্তু ফল নষ্ট হয়ে গেছে। তবে মূল কথা হচ্ছে ফ্রুট কোয়ালিটি বলে একটা কথা আছে। তো আমরা কয়েকটা ফল, অনিন্দ তুমি একটু খেয়ে দেখো। কিন্তু এটা ম্যাচিউর বলে মনে হয় না। ম্যাচিউর বলে অতটা হয়নি, তার কারণ হচ্ছে খোলাটা আর একটু পাতলা হয়ে যাবে। কিন্তু খেয়ে দেখো, খেয়ে দেখো। আরেকটু পুড়তে, এখনো বাদামি বীজ বাদামি, কিন্তু এখনো কালো কিছুই হয়নি। হ্যাঁ, মিষ্টি যত লঙ্ঘন আছে অ্যারোমা সব থেকে বেশি। হ্যাঁ, এর ভেতরে আরো এগুলো এখনো পুরোপুরি রেডি করেনি। তবে আমি একটা ভাঙছি। এটা আলাদা একটা সেন্টেড ভাব থাকে, তো আমি দেখেছি অন্যান্য লঙ্ঘনের থেকে। এটা খাও, এটা খেয়ে এটা সিডটা দেখাও। দু একটা বীজ সামান্য বড় হতে পারে, ম্যাক্সিমাম সিড কিন্তু সিড থাকে না বললেই চলে। অনেকটা ছোট। আমার তো আচ্ছা দাদা, এটা সবথেকে বেশি ভালো আপনার লাগে। এই লঙ্ঘন নিয়ে যেহেতু আমরা বলছি, একটু লঙ্ঘন নিয়ে আপনাকে একটা ছোট প্রশ্ন করি। হ্যাঁ। আমরা মার্কেটে বেশ কিছুদিন ধরে দেখছি অনেক সস্তায় লঙ্ঘনের বিভিন্ন ভ্যারাইটি পাওয়া যাচ্ছে। সুতরাং কয়েকটা ভ্যারাইটি যেমন দেখছি B1, B2, B3, এমন কি কোনো ভ্যারাইটি এর আগে আপনি শুনেছেন যে লঙ্ঘনের লিস্টেড নামের মধ্যে এইগুলো আছে? না, আমি এরকম B1, B2, B3 এরকম কিছু শুনিনি। এগুলো কারো কোড নেম হতে পারে হয়তো, অনেক সময় বাইরের ইম্পোর্টাররা না। আমার তো মনে হয় এই যে ভ্যারাইটি গুলোর নাম আমাদের লোকালের কারো নামকরণ করা। এরকম তো প্রচুর চলে, তার কারণ আমাদের বারুইপুরের সাইডে কিন্তু প্রচুর আঁশফলের ভ্যারাইটি আছে, অসংখ্য। মানে সিডলিং যেসব গাছগুলো দেখানো হচ্ছে সেগুলো কিন্তু বেশিরভাগ আমরা খেয়ে রিভিউ দেখাচ্ছে না, গাছের ফল দেখাচ্ছে শুধুমাত্র। পাতা সব ধরনের একই, ওগুলো হচ্ছে আদেও কি লঙ্ঘন বলে মনে হয় আপনার? ওটা হচ্ছে সিডলিং ভেরিয়েন্ট। তোমাকে আমি একটা জিনিস দেখাবো। আমার হচ্ছে লঙ্ঘনে কিন্তু সিড থেকে, মানে এমনকি গাছের এই যে ব্রাঞ্চটা রয়েছে না, এখান থেকে হট করে একটা ব্রাঞ্চ বেরোতে পারে, যাতে আলাদা কালারের ফল। শুনে আশ্চর্য লাগছে তো? আমি দেখিয়ে দেবো তোমাকে আমার বাগানে, দেখে মনে হবে যেন এর উপরে জোর কলম করা হয়েছে। লঙ্ঘনের গাছ পুরনো হলে এরকম বার্ড মিউটেশন হতে দেখা যায়। আর এর যে বীজ থেকে যদি 100টা গাছ হয়, কোনটা কোন রকম হবে কেউ কিছু বলতে কিন্তু পারে না। দাম কমের ক্ষেত্রে আমাদের অনেক বন্ধুরা হয়তো চিন্তা ভাবনা করছে। আমি কিন্তু আমার মন গাওয়া দিচ্ছে যে ওটা আমাদের আদেও লঙ্ঘনের কোনো ভ্যারাইটি না। আমার তোমার আশফলের কোনো বীজ থেকে হওয়া কোনো ভ্যারাইটি, একটু ভালো রেজাল্ট আসতে পারে, ফলন ভালো হতে পারে, সেগুলো ওরকম সেই কারণে বিভিন্ন নামে, কোড নামে বিক্রি করছে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। হ্যাঁ, তো ওরকম যে বিক্রি করছে শুধু তার। চলুন আমরা আরো কিছু ওয়েব গার্ডেনে এখন বর্তমানে কি কি লঙ্ঘন আছে সেগুলো একটু দেখি। আচ্ছা, তাহলে ওভারঅল এই হোয়াইট লঙ্ঘনের যে অ্যারোমা ডুরিয়ান ভ্যারাইটি খেয়ে দাদা তোমার কেমন লাগলো? এটা বেস্ট, আমার তো খুবই ভালো লাগে। অ্যারোমার দিকে এটা বেস্ট, আলাদা একটা সেন্ট, সিড খুব ভালো, এবং গাছের যে একটা গ্রোথ প্যাটার্নটাও আমার খুব ভালো লাগে। ড্রপ টাইপের ঝোপাল হয়ে যায় একা একাই, একই কোনো পিঞ্চিং করতেই লাগে না, পিঞ্চিং করতে লাগে না। আর আমার তো ওইদিকে চারা আছে, এরকম ছোট ছোট চারা, একেবারে ফ্রুটেড ফল ধরা চারা আছে। যারা বড় গাছ চারা ফল সমেত নিতে চায়, ওগুলো কেমন দাম থাকে সাধারণত? ওগুলো একটু এক্সপেন্সিভ থাকে একটু। ওগুলো, হ্যাঁ, ওগুলো হচ্ছে যেগুলো দামি গাছ, সেগুলো সোশ্যাল মিডিয়াতে পাবলিকলি আমরা পোস্ট করতে পারি না, কারণ অনেকে বলে যে ওরে বাবা এত দাম। এবার যারা যে জিনিসের কদর বোঝে, যেটা তৈরি করতে কতটা পরিশ্রম সেটা বোঝে, তারা আমাকে কন্ট্যাক্ট করবেন যে এরকম ফল ধরা হোয়াইট লঙ্ঘনের গাছ, বড় গাছ কিরকম দাম হবে। অবশ্যই সাধ্যের মধ্যেই থাকবে। যারা ওরকম এক্সক্লুসিভ একদম প্রিমিয়াম কোয়ালিটি গাছ খোঁজেন, যেরকম দাম হওয়া উচিত সেরকমই থাকবে, তার থেকে বেশি কিছু থাকবে। কালার দাদা, এটা কি ভ্যারাইটি দাদা? এটা হচ্ছে রেড ক্রিস্টাল যেটা দেখছো, আর তার পাশে রেড পিং পং রয়েছে। আমি একটু দেখিয়ে দিই। এই দেখো, এটা হচ্ছে রেড পিং পং। পাখিতে প্রচুর, মানে পাখির উৎপাতে রাখা মুশকিল, এটা এত অ্যাট্রাকটিভ একটা ফল। তবে রেড পিং পং এর ফল আমি একটা দুটো হারভেস্ট করেছিলাম,
এবং রেড ক্রিস্টালের এর ভেতরে বীজ এখনো তোমার সাদা রয়েছে, মাথার দিকটা সাদা রয়েছে। মানে দেখো, এখনো রেড পিং ম্যাচিওর হতে অনেক টাইম। পং এ ফল হয় না অনেকে বলে, তো রেড পিং পং এ কিন্তু প্রচুর ফল হয়। রেড পিং পং এর ফলনের কিন্তু কোনো রকম কমি নেই। হ্যাঁ, এটা এটা কিন্তু আমি দেখেছি red দাদা এই ping-pong-ই আছে। ক্রিস্টালটা, ক্রিস্টালের আমি আরো অনেক বড় সাইজ দেখেছি। বড় হবে তো, এখনো বড় এখন হবে। অনেক টাইম আছে। হ্যাঁ। দেখুন এই কি হচ্ছে ক্রিস্টালের ফল। ফলন। অনেকে বলে যে এটা কি রুবি লঙ্গানি কিনা, রুবি লঙ্গানি কিন্তু এত ফল হয় না। এত ফল। রুবি লঙ্গানের ফ্রুটিং কিন্তু অনেক কম। তো আচ্ছা, ক্রিস্টাল নিয়ে এবং রেড পিং পং নিয়ে আলোচনা করব। সবার আগে এই দেখো পেছনে একটা ভ্যারাইটি, ওই দিক থেকে দেখালে একটু সুবিধা হবে আমাদের। এই দেখো কমার্শিয়াল লঙ্গানের ভ্যারাইটি হচ্ছে, এটা হচ্ছে সাইগন বা সোগান। এই থোকাটা একটু ওপেন করি, গন্ধ বেরোচ্ছে মারাত্মক। সাইগন, ঠিক আছে। দেখো সাইজ কি আর একটু মোটা হবে? সাইজ আর একটু মোটা হবে। আমি এখান থেকে একটা ফল দেখছি, একটা ছোটই পারি, এখনো দেরি আছে। দেখো সাইগনের একটা ফল কাটছি, সাইগনের ফল আরো অনেকটাই বড় হয়। এই দেখো সাইগন, বীজ দেখেছো অনেক ছোট তো। বীজ অনেক ছোট। গত বছর কিন্তু বীজ এর থেকে বড় ছিল, এই বছর কিন্তু কোয়ালিটি আরো বড় হয়েছে, মানে ফলও বড় হয়েছে। এবং ফল এটা কিন্তু ছোট ফল, এখানে কিন্তু আরো বড় ফল ছিল। আর পাখিতেও দেখো উপরে যে ফলগুলো পড়ে আছে, দেখতে পাচ্ছ কত বড় বড়। আর আমরা একটু দেখাই যে এখানে কিন্তু আরো আছে উপরের দিকে। হ্যাঁ, এই জি। পাখিতে সমস্ত ড্যামেজ করে উপরে দিয়েছে। ব্যাগিং করা আছে বন্ধুরা, দেখুন। ব্যাগিং করা রয়েছে। এইখানটা একটু আমি যদি দেখাচ্ছি আগে। তো তো আমার এতটা ইয়ে ছিল না যে বীজটা এতটা ছোট হবে, অনেক ছোট। সবগুলোতে ছোট খেতে বড়। কেমন হবে এটা তুমি তো বলো? ওই অ্যারোমা ডুরিয়ানের আগে যেটা খেলাম হুম। ওটার থেকেও মিষ্টি বেশি, ওটার থেকেও বরঞ্চ ফ্লেভারটাও আরো বেশি মনে হচ্ছে। হ্যাঁ, এই কারণেই আমি বলছি সাইগন সত্যি। কেন স্পেশাল। কমার্শিয়াল লঙ্গানে এই কোয়ালিটির ফ্লেভার পাওয়া কিন্তু যায় না। না না না, তাহলে আমাদের আচ্ছা, যতটা সত্যি সত্যি ভালো। দেখলাম এই পর্যন্ত, হুম। তাহলে এই মুহূর্তে আমার তো সাইগন এখন এগিয়ে আছে নাকি? শুধু একটু গাছটা বড় হয়, হ্যাঁ। যারা বাড়ির আঙিনায় লাগাতে চান বা কমার্শিয়াল বাগান করতে চান, এর থেকে ভালো অল্টারনেটিভ কিছু নেই। দেখুন তবে হাবিব একটা জিনিসও দেখাও, এই দেখো আমার গাছগুলো কিসে লাগানো রয়েছে, দেখাও গ্রো ব্যাগে। গ্রো ব্যাগে। আর এই কি মনে হয় এর তোমার রুট নিয়ে নিয়েছে? না। দেখো রুট কিন্তু নেয়নি, ঠিক আছে। তো আমরা কিন্তু নাড়িয়ে দিই আর রীতিমতো। এই গাছগুলো এখনো ফল আছে উপরে, এখনো দেখো। ফল রয়েছে, সাইজটা দেখো। উপরের দিকে বলে আমরা সেইভাবে দেখাই, এখানে আচ্ছা। কিন্তু বড় বড় সাইজ আছে। তুমি একটু খাবে, তুমি হুম। খেয়ে আমাকে একটু বলবে। তো বাজে অবস্থা। প্রচন্ড গরম। আমি একটু এটা খেয়ে দেখি। আমি তো অবাক যে বীজটা অনেক ছোট, কিন্তু অনেক ছোট। এই কোয়ালিটিকেই সিডলেস বলা হয়। যে বীজটা থেকে চারা হবে না তাকেই কিন্তু সিডলেস বলে, মানে সিড হুম। ফ্রি নয়, সিড থাকবে। আচ্ছা ওইটুকুই খাও। কড়া মিষ্টি একদম। কড়া মিষ্টি। আচ্ছা এই উপর থেকে ভালো। আমরা দেখি এখানে একটা দুটো ফল রয়েছে। কয়েকটা ফল পড়ে গেছে এখানে। হ্যাঁ পড়ে গেছে। পড়ে গেছে বলতে এর মধ্যে দিয়েই কিন্তু পাখিতে মারছে। হুম। পাখিতে মেরে দিচ্ছে, তো কিছু করার নেই। দেখি। দেখো, আর গাছ যত বড় হবে, লঙ্গান প্রথম দিকেই এটা বলা যাবে না ছোট ফল বড় ফল, এই সিদ্ধান্ত নেওয়া যাবে না। কত পড়ে আছে দেখো, অনেক সব নষ্ট হয়ে গেছে, পাখিতে আমার নষ্ট করে আরেকটা দিয়েছে। ভাঙতে আর ইচ্ছা একটা হচ্ছে। খাও, আরেকটা প্রচন্ড ভাঙো। রসালো দেখুন প্রচুর বন্ধুরা। জুসি। এই Juicy। যে আমি এটা একদম। ফাটাচ্ছি, দেখো পুরোটা মানে চাপ লেগে, দেখো বুঝতে পারছো কতটা জুস আছে এর ভেতরে। জুস ভালো। তো লিচুর মতো। কিছু মনে করবেন না, আপনাদের রেখেই খাচ্ছি, আপনাদের হয়েই আমরা টেস্ট করছি। না সত্যি এটাও একই মিষ্টি, একদম খুব ভালো। সো গুড। যারা চাইছে যে কমার্শিয়াল, অনেকে জিজ্ঞাসা করে হাইপ বাই কোনটা করব, আজকে সিডটা সামান্য বড়। এটা খেয়ে আমি কিন্তু এই সিডটা সামান্য বড় বলা যায় না, এটা বলা ঠিকই যায় আছে তো, এটা ছোটই তো। ঠিকই আছে, আর কত ছোট হবে। আজকে সাইগান খেয়ে যেটা আমি বুঝলাম, বলা যাবে যে আপনারা নিশ্চিন্তে করুন ফলনের দিকে। হ্যাঁ, আর যেহেতু কমার্শিয়াল ভাবে এটা ভালোভাবেই হচ্ছে, এর থেকেও আমরা কিছু কিছু জায়গায় কিন্তু আরো ফলন দেখেছি। প্রচুর ফলন। হ্যাঁ। নষ্ট হয়ে গেছে, এই বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে। আপনারা নিশ্চিন্তে সাইগানটা করুন। টেস্টের দিকে বলছি ভালো, একটা অ্যারোমা আছে, মানে সেন্ট। আমরা অনেক লঙ্ঘন বা আঁশ ফলে অনেক ভ্যারাইটি, যেন একটা গন্ধটা একটু আসছে টাইপ, কিন্তু এর সেন্টটা সম্পূর্ণ অন্য। অ্যারোমেটিক পুরোপুরি। একদম আর অন্যরকম। একটা কথা আমি বলবো, হুম। এইরকম পাতা কিন্তু আরো দু একটা ভেরিয়েন্ট রয়েছে, সেগুলো আননোন। আমি এরকম কাস্টমারদের থেকেও ফিডব্যাক পেয়েছি, দাদা এটা কি দেখুন তো, এটা সাইগন কিনা। আমি বলছি হ্যাঁ সাইগন, কিন্তু ফল হচ্ছে না, 4 বছর হয়ে গেছে, ফল হচ্ছে না। আমরা এই ভ্যারাইটি সংগ্রহ করেছি হয়তো 2 বছর 2.5 বছর হয়েছে, তার মধ্যেই এরকম গ্রোথ। কমার্শিয়াল লঙ্গান এই কোয়ালিটির ফল,
ফ্রুট কোয়ালিটি আপনারা দেখলেন, অনেক সাইজ সুন্দর। সাইজ কিন্তু যথেষ্ট ভালো, সাইজ নিয়ে কোনো কথা হবে না। আর এইটা কি দেখা যাচ্ছে দেখো, হ্যাঁ এবার কেমন হলো? গাছ কিন্তু একটাই, দুটো গাছ কিন্তু নয়, গোড়াটা দেখো। এই যে ডান আবার ফুল এসছে, ডান হাতে ফুল আর বাঁ হাতে কিন্তু ফল। কমার্শিয়াল লঙ্গানের মধ্যে যদি এরকম একটা ফিচার পাওয়া যায় তো একদম কথা হবে না, কোনো কথা হবে না। কিন্তু এটা একটা অতিরিক্ত উপরি পাওনা হয়ে গেল। তো সব দিক দিয়ে এই কারণে বলছি, মানে দুবার ফ্রুটের লক্ষণ আছে অলরেডি। আমি শুনেছিলাম আগে, আমি অনেক কাস্টমারদের দিয়েছি, তাদের দুবার ফ্লাওয়ারিং এসছে। এবার ভাবছি আমার কাছে আসছে না সেরকম, এবার ম্যাচুরিটির উপরে, পরিবেশের উপর ডিপেন্ড করে। তো সব দিক দিয়ে কিন্তু একটা মারাত্মক একটা ভ্যারাইটি। আমার হাতে যেটা আছে এটার থেকে ফলের সাইজ এদিকে আরো বড়, এই বড় ছোট বড় হয় গো। আচ্ছা আচ্ছা, আর তাহলে এটা ছোট হয়েছে। হুম তো এবার জিজ্ঞেস করলো হাবিব যে এইটা কি ভ্যারাইটি। হুম, একটা থোকা আমরা খুলবো, এটা খোলা, এটা খোলা, এটা সাইজটা সব খোলা যাবে ফল না। আছে তো। এখনো ওদিকে দেখাও অনিন্দ, কতগুলো ফল দেখো। এইটা হচ্ছে থোকাগুলো বড় বড় থোকা, থোকাগুলো বড় বড়। অনেকে আন্দাজ করতে পেরেছেন এটা হচ্ছে সেই ভিয়েতনাম জাম্বো, যেটা কিন্তু থোকার সাইজের জন্য বিখ্যাত। জাম্বো কিন্তু থোকার সাইজের জন্য সুনাম রয়েছে। তো আমার গাছ খুব একটা বড় নয়, গাছ কিন্তু গ্রো ব্যাগের মধ্যেই রয়েছে, একটা মাত্র 15 এই গ্রো যে ব্যাগে, একটা থোকা দেখুন, মাত্র 15 গ্রো ব্যাগে রয়েছে, তার মধ্যেই কিন্তু এরকম ফলন। পিছনে আরো থোকা আছে, এই গাছটাতে অনেকগুলো ফল। তো আমরা এই থোকা থেকে ফল ছিটছি না, এই দিকে রয়েছে। এই নাও তুমি এই সাইগনটা রাখো, এখানে রেখে। হ্যাঁ, এইটার কোয়ালিটি দেখো, এখনো কিন্তু জাম্বো রেডি হয়নি। জাম্বো রেডি হতে এখনো অন্তত 15-20 দিন তো লাগবে। এই ছিলকা দেখেই বোঝা যায়, কিন্তু ছিলকা ছিলকা দেখেই, কিন্তু হ্যাঁ, ছিলকা দেখেই বোঝা যায়, এই যেটা খোসা ছাড়ালেই natural। বোঝা যায় এটা কি জিনিস আছে, হ্যাঁ, সিড কেমন না কেমন বোঝা যাবে। তবে সাইগনটা খুব জুসি ছিল, এটা একটু ক্রাঞ্চি, একটু কোকোনাটি পাবে, একটু খেয়ে দেখো। এখন এর সুইটনেস আসেনি, সময় লাগবে। ওর থেকে মাংসল ভাবটা যেন একটু মাংস বেশি ভাবটা লাগছে। একটু বেশি, তবে ওটাতেও বেশি। হুম, এটা আমাদের এই ফোর সিজনের মতো একটা ক্রাঞ্চি, মানে ক্রাঞ্চ আছে, এটা কোকোনাটি কচকচে ভাব আছে। হুম, ওর মতো মিষ্টতা নয়, একটু ওটা কম। এখনো মিষ্টতা আসেনি। হুম, ওর মতো মিষ্টতা এলে পাখিরা টের পাবে, এখানে এসে খেতে থাকবে, ঠিক আছে। আর গন্ধ বেরোবে, ফ্লেভার বেরোবে। ওটা তো ফুল পেকে গেছে, এটা এখনো এখনো এটা যখন কাঁচা থাকে না, একদম একটা নোনতা নোনতা স্বাদ লাগে। তো এখনো জাম্বো কিছুই একটু হয়, হালকা নোনতা লাগছে ওই জন্য। হালকা নোনতা লাগছে। হুম, এই সিড গুলোর মাথা এখনো ব্রাউন রয়েছে, এটা কালো হয়ে যাবে, পুরো ব্ল্যাক হয়ে যাবে। হুম। তাহলে এটা জাম্বু, তো তাই তো? হ্যাঁ, এটা সম্পর্কে এখনো বলার সময় আসেনি। হুম, যদি পারো 15-20 দিন বাদে একবার এসো, জাম্বো কিরকম খেতে হচ্ছে সেটা দেখানো যাবে। একটু ক্লোজ এসে দেখো। আমরা সাইগন দেখলাম, হুম। জাম্বু দেখলাম। আমরা অনেক বন্ধুরা চাইবে হয়তো, এর আগে কিন্তু আমরা ক্রিস্টাল রিভিউ দিয়েছি, এখনো সেই বড় হয়নি বন্ধুরা, দেখুন না এখনো বড় হয়নি। বড় হয়নি, তবু একটা খেয়ে আমরা দেখার চেষ্টা করব। আচ্ছা, একটা যখন বলছো, একটা দেখি কোনটা পেকেছে। তো ছুরি আছে আমার কাছে, তো এমনি এটা হ্যাঁ, ফাটাই। এটা এমনি করে, এখন অনেক টাইম আছে, জুস একদম ভরে আছে। এই যে এখনো দেখুন, এই যে মাটি। মুখটা কিন্তু সাদা রয়েছে, হ্যাঁ, এখনো মুখটা সাদা রয়েছে। তো এখনো এর পড়ে গেল, এখনো এর রিভিউ দেওয়ার সময় কিছু নেই। আসেনি, হ্যাঁ, ঠিক আছে। আর একটু পরে, কারণ কি বলতো, একটা ভালো ভ্যারাইটি আগে দেখিয়ে দিলাম পাকার আগেই যে এটার কোয়ালিটি, তো সেটা একটা নেগেটিভ ইফেক্ট আসে। রেড ক্রিস্টালের সিড আমাদের পুরনো রুবি লঙ্ঘন থেকে অনেকটাই ছোট হবে। হুম। আর এই রকম যে থোকায় থোকায় যে ফলনটা, এরকম এই ফলনটা লক্ষ্য করা যাবে। এর পাতা থেকে আরম্ভ করে সবকিছুই আলাদা। এটা ভিয়েতনামের মার্কেট গুলোতে কিন্তু কমার্শিয়ালি এগুলোকে মানে বিক্রি হয়। আরেকটা জিনিস, market এ এই যে পাওয়া যায়। পিং পং, যেটা রেড পিং রেড পং, পিং পং রেড পিং পং কি আমাদের নর্মাল যে পিং পং হুম। এদের মতনই স্বাদ হবে নাকি? একদম স্বাদের দিক দিয়ে পিং পং সিরিজের কোনো কথা হবে না, দুর্দান্ত ভ্যারাইটি। দেখুন, স্বাদের দিক দিয়ে রেড পিং পং এর মানে যে কোনো পিং পংই কোনো রকম কথা হবে না। আমি একটু এবং পাতা সমেত ফলটা দেখাই, দেখুন খুব সুন্দর লাগছে। যেহেতু এটা ইউনিক কালার, ছাদ বাগানে কিন্তু এই লঙ্ঘনটা কিন্তু দেখতে ভালো লাগবে। রঙিন লাল কালারের লঙ্ঘানের মধ্যে আমি 1 নম্বরে রাখবো হচ্ছে রেড পিং পংকে, তারপরে আসবে রেড ক্রিস্টাল। ওটার সিড আরো ছোট হবে এবং বছরে 2বার ফলনের টেন্ডেন্সি। পিং পং সিরিজের স্বাদ নিয়ে কোনো রকম কথা হবে না। আর হোয়াইট, এটা আর এসছে কি যখন, বলবো, হোয়াইট তো আগে দেখালাম। হোয়াইট দেখিয়েছো, এটা কিন্তু হোয়াইট, সেই হোয়াইট নয়। এর পাতাগুলো দেখো আলাদা, খাঁচকাটা খাঁচকাটা, ঠিক আছে। এবং এর ফ্রুটিংও দেখো আলাদা, এটা হ্যাঁ এটা আলাদা। ফ্রুটিং দেখো, এটা ফ্রুটিং অনেক বেশি, ঠিক আছে। অ্যারোমা ডুরিয়ানের পাতা যদি পাশাপাশি রাখো বুঝতে পারবে। দেখো এর প্রত্যেকটাই নিচে ফিচে দেখো, প্রত্যেকটা মানে নিচ থেকে, এমন নয় যে পোকা এরকম করেছে, পাতাগুলোই কিন্তু এরকম একটু কোচকানো কোচকানো। এটা কি ভ্যারাইটি? এটা হচ্ছে ডুরিও ভ্যারাইটি, ডুরিও। হোয়াইট ডুরিও? লঙ্ঘনের ওটা অ্যারোমা ডুরিয়ান, এটা হচ্ছে ডুরিও।
গাছ পুরোপুরি আলাদা, এর ফ্রুটিং অনেক বেশি, নতুন ভ্যারাইটি, এটা তুলনামূলকভাবে নতুন ভ্যারাইটি। এখনো এর পাকা ফলের রিভিউ দেওয়া হয়নি, কিছু কাস্টমারকে দিয়েছি, তাদেরও ফল এসছে। তো আচ্ছা, আপনার পিছনে কিছু গ্রো ব্যাগে করা আছে, এসব কি কি ভ্যারাইটি আছে এগুলো বড় বড় গাছ? এখানে কিছু আমাদের নতুন নতুন ভ্যারাইটি আছে ফল দেখার জন্য। আমি কিছু এগুলোতে ফ্রুটিং ছিল, চুলিয়াং, সিক্সিয়া, তারপরে সিডলেস, এই ভ্যারাইটি গুলো রয়েছে। এগুলোর ফল কিরকম হয় সেগুলোর রিভিউ নেওয়া রয়েছে ওয়েব গার্ডেন চ্যানেলে, আমার চ্যানেলে সেটার ভিডিও আসবে। সম্ভব হলে দেখি তোমাকে দিয়েও ভিডিও করানো যায় কিনা। একটা চারার খোঁজ আপনারা করবেন নিশ্চয়ই, জানি সাইগনের। তো বেডের মধ্যে ভেতরে একদম কাদা হয়ে গেছে, একটু এদিকে কিন্তু বন্ধুরা ভিতরে অনেক প্রচুর চারা চারা আছে, রয়েছে। আমরা ভিতরে যাচ্ছি না, আমরা হ্যাঁ, বাইরে কয়েকটা চারা কয়েকটা মাত্র চারা আমরা দেখিয়ে দিচ্ছি। দেখুন, সাইগনের এরকম ম্যাচিওর গাছও যেরকম রয়েছে, একেবারে ফল ধরার উপযুক্ত আগামী বছর সেরকম প্রায় আছে। 3 ফিট, আর হ্যাঁ, 3 ফিট 3.5 3 ফুট 3.5 ফুট এরকম ছোট চারাও কিন্তু রয়েছে, যারা একটু লো বাজেটে চাইছেন। হুম। তো সব রকমই অ্যাভেলেবেল একটু রয়েছে। দামের ধারণা দেন না। দাম হচ্ছে 700 টাকা থেকে আরম্ভ হচ্ছে ছোট চারাগুলো। হুম। একটু বেশি নিলে দাম আরো কমে আসবে। আর এই বড় ফ্রুটিং রেডি চারাগুলো আমরা এখন 1200 টাকা করে অনলাইনে বিক্রি করছি। বাগানে এলে সামান্য কম বেশি হতে পারে, সেটা আলোচনা সাপেক্ষে। এইখানে দেখো একটা গাছে আমি দেখেছিলাম, এখন আছে কিনা জানি না, ফল ছিল চারাতে, এই দেখো। ওই যে। ঠিক আছে, এটা যে অরিজিনাল সাইগন, এটাতে ফল হবে কি হবে না, ঠিক আছে। একটা ভ্যারাইটি আছে পাতা এরকমই দেখতে, গাছ প্রচুর বড় হয়ে যায় কিন্তু ফল আসে না, ঠিক আছে। এটা যে অরিজিনাল সাইগন, সেটা আর নতুন করে আমি কি বলবো, দেখতেই পাচ্ছেন চোখের সামনে। তো এই ফ্রুটিং রেডি গাছগুলো আমরা 1200 টাকা করে প্রোভাইড করছি। আর একটু ছোট চারা 700 টাকা থেকে, ছোট চারাগুলো 700 টাকা থেকে পাওয়া যাচ্ছে। তো এখানে আমাদের কিছু অল্প কিছু লঙ্গানের চারা রাখা রয়েছে, একদম কাদা হয়ে যাওয়ার জন্য আরেকটা জায়গাতে যে চারাগুলো রাখা রয়েছে, সেখানে সবাইকে নিয়ে যেতে পারছি না, হাবিবদেরকে। তো এইখানে দেখুন, এইখানে আছে 4 সিজনের চারা রয়েছে। 4 সিজনের এই কোয়ালিটির চারা শুরু হচ্ছে 800 টাকা থেকে। 800 এবং 1000 দুটো মোটামুটি যে স্ট্যান্ডার্ড কোয়ালিটি চারাগুলো, চারার কোয়ালিটিটা কিন্তু দেখতে হবে, একেবারে ছোট চারা নয় কিন্তু। গ্রাফটিং এর ওপর থেকে কতটা হাবিব, 1 হাতের ওপরে, তাই তো? 1 হাতের উপরে। 1 হাতের ওপরে মানে 18 ইঞ্চি, 2 ফুটের কাছাকাছি গ্রাফটিং এর ওপর থেকেই রয়েছে, ঠিক আছে। এইখানে যে একটু ছোট চারাগুলো, সেগুলো 800 টাকা থেকে শুরু হচ্ছে, এবং 4 সিজনের একটু বড় যেগুলো 2 ফুট প্লাস, সেগুলো 1000 টাকা থেকে রয়েছে। আর এর পেছনে দেখাবো আমি জাম্বো। জাম্বো যে নতুন ভ্যারাইটি, প্রচুর ফুটিং আপনারা এগুলো দেখবেন। দাদা সব গ্রাফটিং জোর? না, আমরা 4 সিজনটা জোর করি, কারণ 4 সিজনের গ্রাফটিং এর সমস্যা আছে। 4 সিজনে গ্রাফট করাটা একটু ডিফিকাল্ট। এই জাম্বোটা আমরা জোর করি, সাইগন লঙ্গানের চারা জোর করি। এই দেখো, এটা হচ্ছে নিউ ভ্যারাইটি জাম্বো। জাম্বোর চারাগুলো কিন্তু এরকম গ্রাফটেড পাওয়া যাবে। জাম্বোটা এই মুহূর্তে একটু বেশি দাম রয়েছে, অরিজিনাল ভিয়েতনাম জাম্বো। আমরা অনলাইনে এগুলো 1400 টাকা করে বিক্রি করছি। বাগান থেকে এলে সেটা আলোচনা সাপেক্ষে একটু কম বেশি হতে পারে। আর অ্যারোমা ডুরিয়ান হোয়াইট লঙ্গানের ছোট চারা, যেটা 800 থেকে শুরু হচ্ছে। কিছু চারা আমি দেখিয়ে দিই। এখানে বৃষ্টির কারণে নার্সারি একটু অগোছালো হয়ে রয়েছে। হোয়াইট লঙ্গানের ছোট প্ল্যান্ট, এগুলো হচ্ছে 800 করে পাওয়া যাচ্ছে। এই যে মোটা রুটস্টকের উপরে করা, এই গাছগুলোর গ্রোথ কিন্তু খুব ভালো থাকবে। এটা একটু ব্রাঞ্চ কম রয়েছে, আমরা যখন প্রোভাইড করব একটু ভালো ব্রাঞ্চ চলাই দেওয়া হবে, ঠিক আছে। এই যে আচ্ছা, কিছু গাছে দেখো ফ্লাওয়ারিংও শুরু হয়েছে। বর্ষার কারণে গাছের গ্রোথ সব জায়গাতেই একটু কম, অতিরিক্ত বর্ষাতে একটু গ্রোথ কম রয়েছে। তাহলে হোয়াইট 800 থেকে? হ্যাঁ, হোয়াইট 800, এখন 800 গাছগুলোই রয়েছে বেশি। আর যারা ফ্রুটেড হোয়াইট চায়, এরকম বড় ঝাঁকড়া ফল টল হয়ে রয়েছে, সেটা পার্সোনালি আমার সাথে যোগাযোগ করতে হবে, ছবি দেখিয়ে বা বাগানে এসে সেগুলো সংগ্রহ করতে পারে। সেগুলো ফল ধরাও গাছ আছে, তাই তো? ফল ধরা গাছও আছে, হ্যাঁ। এই দেখো, যেটা অ্যারোমা ডুরিয়ান বলছিলাম এবং ডুরিও, দুটো গাছ আমি পাশাপাশি রাখলাম। পার্থক্য চোখে পড়ছে পাতার? আলাদা, পুরো পাতা আলাদা। পুরো আলাদা তো? আমি একটু ক্লোজ দেখাই। পাতাগুলো দেখুন বন্ধুরা, পুরো আলাদা, একটু হালকা কোচকানো ভাব, সব কোচকানো ভাব প্রত্যেকটা চারাতেই কিন্তু থাকে। ওগুলো কি দাম থাকে? এটা নতুন ভ্যারাইটি, এটা 1500 করে দাম রয়েছে ডুরিওটা। একেবারে ব্র্যান্ড নিউ ভ্যারাইটি, ধীরে ধীরে এর দাম কমে আসবে। আর এখানে একটা চারা গাছে দেখছি কিছু ফল আছে। হ্যাঁ, ওইগুলো হচ্ছে কিছু চাইনিজ লঙ্গান আছে। ওগুলো কিছু চাইনিজ রয়েছে। এটা বাংলাদেশের একটা ভ্যারাইটি, বাংলাদেশ থেকে এসেছে, বাংলাদেশের ভ্যারাইটি নয় অ্যাকচুয়ালি। চাইনিজও একটা সুপার কমার্শিয়াল ভ্যারাইটি, প্রচুর পরিমাণে ফল আছে, অনেক গাছে ফল আছে। চাইনিজের একটা ফল দর্শকদের দেখিয়ে দাও। এখানে একটা ফল ফেটে গেছে, দেখুন ফেটে গেছে। আচ্ছা, দেখো চাইনিজের ফল একটু দেখাই। এটাও কিন্তু বীজ অনেকটাই কম আছে। এটা টেস্ট কিরকম? প্রচুর সুইট। চাইনিজ, তাই তো? চাইনিজ। এই কেমন দাম আছে চারার? এই যে অরিজিনাল চাইনিজ, এগুলো আমাদের বাইরে থেকে আমদানিকৃত চারা। দু একটা গাছে দেখুন ফলও রয়েছে। অনেক, প্রায় অনেক গাছই ফল দেখছি। এগুলো চাইনিজটা একটু প্রপাগেশন করা ডিফিকাল্ট, এবং বাইরে থেকে আমদানিকৃত হওয়ার জন্য দাম একটু বেশি রয়েছে। এই কোয়ালিটির চাইনিজ আপনারা 1500 টাকা পেয়ে যাবেন। ওকে। এখানে কিছু রয়েছে আমাদের পিং পংটা, অন্যদিকে রয়েছে
এখানে এই কোয়ালিটির রেড পিংপং অ্যাভেলেবেল রয়েছে, বড় চারা, একদম অনেকটা 3 ফুট 3.5 ফুটের চারা রয়েছে। এই কোয়ালিটির চারাগুলো 1500 টাকায় অ্যাভেলেবেল রয়েছে। এটা রেড পিংপং। রেড পিংপং, এটা হচ্ছে রেড পিংপং। পাতা তো দেখাই যাচ্ছে লাল কালারের। এখানে ছোট গাছ আছে দেখছি। হ্যাঁ, ছোট গাছ রয়েছে। রেড পিংপং ওই ছোট বড় মিলিয়ে রয়েছে, কিছু বড় চারা রয়েছে। এইগুলো সবই 1500, এখন যা আছে সবই হচ্ছে 1500 টাকা। হচ্ছে আমাদের একটা হোয়াইট লঙ্গানের অ্যারোমা ডুরিয়ান ভ্যারাইটি, অনেক বড় গাছ, অনেক বড় গাছ এবং প্রচুর পরিমাণে ফ্রুটিংও রয়েছে। এটাকে পাখির হাত থেকে রক্ষা করার জন্য আমরা ব্যাগিং দিয়েছিলাম, কিন্তু ব্যাগিং ভেদ করে সব বেরিয়ে গেছে। এটাতে দেখো হোয়াইটের মধ্যে আবার হালকা একটা পিঙ্ক কালার আসছে। এই হচ্ছে লঙ্গানের স্পেশালিটি। গাছ ম্যাচিওর হয়েছে, নানা রকমের ফিচার লক্ষ্য করা যাচ্ছে। তো এটাও কিন্তু এটা উপরের দিকে প্রচুর ফল আছে, প্রচুর ফল সেইভাবে কিন্তু দেখা যাচ্ছে না। হ্যাঁ। কিন্তু তবুও যে সাদা হয়ে আছে এটাই অনেক দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখুন এর ফ্রুট কোয়ালিটি নিয়ে নতুন করে কিছু বলার নেই। হ্যাঁ হ্যাঁ, যথেষ্ট ভালো। এর যথেষ্ট ভালো না, প্রচুর ভালো। এইদিকে এসো, এই এই যে গাছটা তো দেখিয়েছি, এই গাছটা দেখানো হয়েছে। আমরা এদিকে কিছু ফোর্থ সিজনের ফ্রুটেড গাছ রয়েছে, সেগুলো একটু দেখিয়ে দিই। এটা কি 4 সিজন? এটা হচ্ছে 4th সিজন, এখনো ছোট, ঠিক আছে। ফল কিন্তু একবার হারভেস্টিং হয়ে গেছে, বলতে পাখিরাই হারভেস্ট করেছে, আমি আর হারভেস্ট করতে পারিনি। আবার তো ফুল ভরে গেছে, আবার ফুল আসছে, ফল আসছে। এগুলো থেকে চারা তৈরি করা হয় বলে সবসময় ফল অত পরিমাণে থাকে না। পাকা ফল এখন গাছে নেই, যেটু টেস্ট করিয়ে দেখাবো। ছোট ফল। এটা কতদিনের গাছ হবে এই গাছটা বয়স? এটা বছর 4-5 গাছ হবে। এই দেখো পাখিতে কি করেছে, দেখো প্রচুর ফল ছিল, পাখিতে একেবারে ছোট অবস্থাতেই শেষ করে দিচ্ছে। আর ভিতরে ভিতরে বন্ধুরা ফল কিন্তু অনেক আছে। হ্যাঁ, অনেক আছে এবং থোকায় থোকায় ধরে। এটা রেড ক্রিস্টাল এবং অন্যান্য ভ্যারাইটির কিছু বড় চারা অ্যাভেলেবেল রয়েছে। দেখুন এই যে হচ্ছে আমাদের যে সিড, আমাদের যে রেড ক্রিস্টাল লঙ্গানের সিড, কিন্তু রুবি লঙ্গানের সিড কিন্তু এর থেকে অনেক অনেক বড় হয়, অনেক মোটা হয়, ঠিক আছে। এই পাখিতে সব শেষ করে দিচ্ছে। তো পাখিতে দেখুন বন্ধুরা এখানে ঠুকরেছে দেখুন। আর সব রেড, এগুলো সবই রেড ক্রিস্টাল, তাই তো? সবই খেয়ে নিয়েছে সবই রেড ক্রিস্টাল। একটু ঢাকতে দেরি হয়েছে, খেয়ে নিয়েছে। এগুলো সব বড় গাছ। এগুলো বড় গাছ। আচ্ছা, এইগুলো বিক্রি হবে তো, যেসব বড় বড় গাছ আছে? হ্যাঁ, এখানে বড় গাছ আছে, যারা বড় গাছ নিতে চান দেওয়া যাবে, সমস্যা নেই। এইখানে একটু দেখাও অ্যারোমা ডুরিয়ানের কোয়ালিটি ঠিক কিরকম আসে, দেখো। পাখিতে খেয়ে নিয়েছে, কিন্তু বীজটা দেখুন বন্ধুরা, এটা ভাঙো তো দেখি, বীজটা দেখায়। একদম ছোট্ট বীজ, দেখুন বন্ধুরা। এই যে শুধু ওই একটাই নয় যে একটা ফলে বীজ ছোট হয়েছে তা বলছি, তা নয়। প্রতিটা এই দেখে বোঝা যাবে, প্রতিটায় প্রত্যেকটাতেই কিন্তু অ্যারোমা ডুরিয়ান হাই কোয়ালিটি ফ্রুট, একেবারে এটা নিয়ে কোনো কথা নেই। কথা হবে না। প্রত্যেকটাতে এই দেখো, এটা একটা দেখো, এদিকে বীজ নেই, মানে এগুলো সিডলেসই বলতে হবে, প্রায় সিড নেই প্রায়। ছোট্ট ছোট্ট বীজ, আর প্রতিটা গাছ এইভাবে ফল ধরা। এগুলো বন্ধুরা যদি আপনারা একটু দাম দিয়ে গাছ কিনতে চান, এই ধরনের রেডি গাছ কেনা ভালো। যাদের সময় নেই, যারা একেবারে বড় গাছ চাইছেন, তারা অবশ্যই রেডি গাছের দিকে যেতে পারেন। তো রেডি গাছ, আমাদের রেডি প্রজেক্ট চলছে, বড় গাছ রেডি করার কাজ। আচ্ছা, আর একটা একটু আমি যেহেতু লঙ্ঘন নিয়ে আমরা ভিডিওটা করছি, একটু আপনার কাছে কথা, মানে অনেকেই হ্যাঁ এই লঙ্ঘন ছোট গাছ নিয়ে আমাদের কাছে বিভিন্ন রিপোর্ট আসছে, মানে গাছ করতে পারছে না, বিভিন্ন সমস্যার কারণে, ডাইব্যাক বলুন, শিকড়ের সমস্যা হোক, হয়ে গাছটা মারা যাচ্ছে। এই প্রবলেমটা কিন্তু আমরা অনেক বাগানির থেকে শুনছি। যে আমি মানতে রাজি নই, লঙ্ঘন হচ্ছে ওয়ান অফ দা মোস্ট ইজি গাছ, মানে এর মতো হার্ডি কারণ হতে কমই আছে। কারণ হতে পারে অতিরিক্ত ফার্টিলাইজার দিয়ে বসাচ্ছে। লঙ্ঘনকে আপনি জাস্ট ফেলে রেখে দিন নর্মাল মাটির মধ্যে, এত ভালো গ্রোথ হবে, আর পেছন ফিরে মানে বলতে পারে আমের মতন। আমের থেকে অনেক ইজি গাছ লঙ্ঘন। আম তো একটু সেন্সিটিভ হয়, ছোট গাছে লাগিয়ে অনেকেই বলছে যে গাছ, তাহলে হয়তো রুট স্টক ঠিকঠাক ডেভেলপ করা নেই ভালো করে। আমাদের যে গাছগুলো দেখবে একটা প্যাকেটের মধ্যে একটু বড় প্যাকেটে গাছ, কিন্তু রুট স্টকটা সেইভাবে ডেভেলপ করে তারপরেই যে 4th সিজন গুলো দেখালাম, জাম্বু গুলো দেখালাম, হোয়াইট গুলো দেখালাম, রুট স্টকটা কিন্তু প্রায় 1 বছর ধরে তৈরি করে তারপরেই আমরা গাছ তৈরি করি। র্যান্ডাম যে হঠাৎ করে মার্কেট থেকে রুট তুলে আনলাম তারপরে গ্রাফট করে দিলাম, এরকম কাজ কিন্তু করা হয় না। এই কারণে আমাদের গাছ, মানে তুমি বলছো যে কাস্টমার বলছে লঙ্ঘন মারা যাচ্ছে, করতে পারছে না, আমার কিন্তু সেরকম কোনো রিপোর্ট নেই। যদি কোনো বন্ধুরা টবে বা ড্রামে বসাতে চায়, মোটামুটি ছোট গাছ ডাইরেক্ট ড্রামে করা যাবে? ছোট গাছ তো বড়, যে কোনো ছোট গাছই বড় ড্রামে দিতে নেই। ছোট গাছ, কারণ এই ধরুন এই 1-1.5 মাস ধরে বর্ষা চলছে, একটা ছোট গাছ তার রুটের পরিধি এইটুকু, আপনি তাকে এতটা বড় একটা জায়গা দিলেন, ব্যাপারটা বুঝতে হবে। একটা ছোট জায়গায় টবের মাটিটা 1.5 মাস 2 মাস ধরে ভেজা স্যাঁতসেঁতে প্যাচপ্যাচে হয়ে থাকছে, ওর ভেতরে নানা রকম ব্যাকটেরিয়া কলোনি ডেভেলপ করবে, আর পুরো মাটিটা একদম সোয়াগি কাদা কাদা হয়ে থাকবে।
এই ইনফরমেশনটা হয়তো অনেকে জানেন না, গাছের রুটের কিন্তু গ্রো করার জন্য অক্সিজেন প্রয়োজন হয়, ঠিক আছে? যে কারণে সুন্দরবনের লবণাম্ব উদ্ভিদরা মাটির ভেতরে নুন বেশি, সবসময় ভেজা থাকে, অক্সিজেনের অভাব পড়ে যায় বলে উপরে চলে এসে কিন্তু অক্সিজেন নিতে আসে। আপনারা ছোটবেলাতে সবাই বইতে পড়েছেন। তো গাছের কিন্তু রুটের কিন্তু অক্সিজেন লাগে, কিন্তু আমাদের এই সব গাছ কিন্তু জল পাচ্ছে, প্রচুর জলে মাটিটা ভরে গেছে, ওর রুট গুলো অক্সিজেন পাচ্ছে না, ওর কিন্তু উপরে উঠে আসার ক্ষমতা নেই, ভগবান ওদের সেই ক্ষমতা দেয়নি, ঠিক আছে? তো ও কিন্তু নিচেই থাকবে। তাহলে নিচে থেকে থেকে মোটামুটি পচে নষ্ট হবে। টবে যদি বা ড্রামে করতে চাই হ্যাঁ। লঙ্ঘন, মোটামুটি কেমন মাটি দেওয়া হ্যাঁ, উচিত? বলছি, আমি পয়েন্টটা একটু শেষ করে নি। তো হ্যাঁ। ছোট পটে যদি করা হয়, যেরকম গাছের রুট বল সেরকম পট যদি আপনি দেন, ওটা 2-1 দিনের মধ্যে শুকোতে পারবে। শুকিয়ে গেলে যে মাটির যে কণাগুলো, ওখানে অক্সিজেন ভেতরে প্রবেশ করবে, গাছের রুট গুলোকে সার্ভাইভ করার জন্য যে অক্সিজেন দরকার সেটা পেয়ে যাবে, ঠিক আছে? গাছের শুধু পাতার অক্সিজেন লাগে এমনটা নয়। এই কারণে বড় টবে ছোট গাছ দিয়ে অনেকে গাছ মেরে ফেলেন। তো লঙ্ঘনের জন্য কোনো স্পেশাল কোনো ব্যাপার নয়, নর্মাল মাটি 5 থেকে 6 টব নর্মাল মাটি নিলেন, তার সাথে 2 টব নিলেন গোবর সার, 6 টব আমি বলে দিলাম, 6 টব নিলেন পুরনো মানে একদম শুকিয়ে নেওয়া মাটি, 2 টব নিলেন পুরনো গোবর সার বা ভার্মি কম্পোস্ট, 1 টব তার সাথে কোকোপিট হোক অথবা ধানের চিটে। ধানের চিটেটা মাটিকে ফাঁপা রাখে অথচ ভেজা ভেজা রাখে না, সেটা ধানের চিটের একটা গুণ। তাহলে 6 টব বললাম মাটি, 2 টব নিলেন আপনি পুরনো গোবর সার, গোবর নয় কিন্তু গোবর সার, যেটা 2 বছর ধরে পচেছে বা অন্তত 1-1.5 বছর পচে শুকিয়ে কম্পোস্ট হয়ে গেছে, কম্পোস্ট হয়ে গেছে। অনেকে কাঁচা গোবর শুকিয়ে রেখে দেন, ওটা দিলে গাছ আপনার খারাপ হবে 100%, লিখে রাখতে পারেন। আর তার সাথে যেটা বললাম 6-2-1 এই রেশিওতে লঙ্ঘন করুন। লঙ্ঘনের মতো ইজি গাছ খুব কমই আছে। লঙ্ঘনে দেখো আমার হাত পুরো চটচটে হয়ে গেছে আঠাতে, খুব মিষ্টি, খুবই মিষ্টি। যারা মিষ্টি ফল পছন্দ করেন, লঙ্ঘনের কোনো বিকল্প নেই। দাম কিন্তু এখন অনেক নাগালের মধ্যে চলে এসেছে। আমরা কোয়ালিটি চারা তৈরি করি, 800 টাকা থেকে আমাদের প্ল্যান্ট শুরু হচ্ছে, বিভিন্ন ভ্যারাইটিতে, যেগুলো রেয়ার ভ্যারাইটি। আগামীতে আরো কমে যাবে নাকি প্রোডাকশন? আরো কমবে, তবে দেখো হাবিব, একটা নার্সারিতে যে প্রোডাকশনের যা খরচা আছে, এবং একটা যে কোনো খুব ছোট নার্সারি ম্যানেরও একটা বাগান পরিচালনা করতে মাসে 50,000 টাকা লেবার কস্টিং দিতে হয়, ঠিক আছে? ঘাস আগাছা পরিষ্কার করতেই যা কস্টিং, শুধু এটা দেখলে হবে না যে একটা ডগা কেটে একটা গ্রাফট করে দিল, আচ্ছা এই তো খরচা, কিন্তু সারা বছরের রেকারিং খরচা যেটা হয়, সেটা কতটা নার্সারিটা টিকে থাকতে পারছে, সেটাই হচ্ছে মেন কথা। এই সমস্ত এক্সোটিক ভ্যারাইটি একজন নার্সারিম্যান বাইরে থেকে সংগ্রহ করবে, মাদার ডেভেলপ করবে, তো তার একটা কস্ট আছে, সেটা তুলতেই হবে, কিচ্ছু করার নেই। তো লঙ্ঘন দেখিয়ে দিলাম, ছোট চারা বড় চারা সব রকমের দেখালাম। ওয়েব গার্ডেন নার্সারিতে কোয়ালিটি প্ল্যান্ট আপনারা পেয়ে যাবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 8116306330, এটাতে কন্ট্যাক্ট করে প্ল্যান্টের এনকোয়ারি করতে পারেন। প্রাইস লিস্ট চেয়ে নিতে পারেন, পিডিএফ আমরা পাঠিয়ে দেবো। এছাড়া যারা নার্সারিতে আসতে চান, নার্সারির লোকেশন হচ্ছে শঙ্করপুর ত্রিনাথতলা, ধানতলা থানার অন্তর্গত। যারা দূর থেকে আসতে চান, রানাঘাট স্টেশন হচ্ছে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন। রানাঘাট স্টেশনে নেমে আপনারা খোঁজ করবেন আইডব্লিউ গেট ম্যাজিক স্ট্যান্ড কোথায়। আইডব্লিউ গেট ম্যাজিক স্ট্যান্ডে আসবেন, এসে ত্রিনাথতলার গাড়ি ধরে নেবেন। ত্রিনাথতলা বাজারে নেমে বলবেন বিশ্বাস পাড়াতে ওয়েব গার্ডেন নার্সারিতে যাব। যারা একেবারেই হাঁটতে চান না, ওখান থেকে আপনারা টোটো পেয়ে যাবেন। টোটো মানে হেঁটে এলে 4-5 মিনিট লাগে, হেঁটে আসাই ভালো। অথবা যদি ত্রিনাথতলার সরাসরি গাড়ি পরে থাকে, ধানতলা বাজারে নেমে একটা টোটো নিয়ে সরাসরি বাগানে আসতে পারেন। এছাড়া গাংনাপুর স্টেশন থেকেও কিন্তু টোটো ম্যাজিক ধরে আসতে পারেন। এছাড়া আমাদের যে ওয়েব গার্ডেন নার্সারির লোকেশনটা কিন্তু গুগল ম্যাপসে সেট করা আছে। ওয়েব গার্ডেন নার্সারি সার্চ করলে আপনারা সহজেই পেয়ে যাবেন, ঠিক আছে? হোয়াটসঅ্যাপে আমাকে বলতে পারেন কিভাবে আসবো, রুট ডাইরেকশন লেখা থাকে, সুন্দর করে গুছিয়ে পাঠিয়ে দেবো, চলে আসতে পারবেন। দাদা একটা ছোট্ট প্রশ্ন, বলো। লঙ্ঘনের যে অনেকগুলো ভ্যারাইটি কিন্তু এখন আমাদের কাছে অনেক সাকসেসফুল আছে, সেক্ষেত্রে ফলনের দিকে বা গাছ গ্রোথ বেশি না, মানে একটু ড্রপ নেচারের গাছ, এমন ধরনের অন্তত 2-5টা ভ্যারাইটি বলুন, যার মধ্যে থেকে সিলেক্টেড করে অন্তত 2-3টে আমাদের ছাদ বাগানিরা মানে ছাদে শখে করতে পারবে। আচ্ছা, আমি বলছি, মাটিতে করার অনেকের জায়গা আছে, কিন্তু অনেক বন্ধুদের, আমি আমার নিজের কথা বলি, তেমন আমাদের জায়গা নেই। সেহেতু আমরা যদি ছাদে করি, কোন 5টা ভ্যারাইটি বলো যেগুলো অন্তত থেকে 1-2টো সিলেক্ট করে করতে পারবে? যদি কেউ একটা ভ্যারাইটি লাগাতে চায়, আমি একটাই করবো, আমি বলবো তাকে হোয়াইট লঙ্ঘনের অ্যারোমা ডুরিয়ান লাগান। 2টো ভ্যারাইটি করতে চাইলে আপনি একটা অ্যারোমা ডুরিয়ান, তার সাথে একটা রেড পিংপং অথবা পিঙ্ক পিংপং করতে পারেন। ফ্রুট কোয়ালিটিকে আমি প্রথমে প্রাধান্য দিচ্ছি, ঠিক আছে? তাহলে এইটা 12 মাসই হয়ে গেল, হোয়াইট লঙ্ঘনটা, অ্যারোমা ডুরিয়ানটা, এবং রেড পিংপং এবং পিঙ্ক পিংপং, ওটা হচ্ছে দোফলা জাত, ফল বড় বড়, দুর্দান্ত খেতে, ঠিক আছে? এই 2টো হয়ে গেল। থার্ডে আপনি যখন যাবেন, আর একটা 12 মাসি জাত বলছি, 4th সিজন, ঠিক আছে? 4th সিজনের গাছ কিন্তু একটু বাড়বে। ডোয়ার্ফ টেন্ডেন্সির যারা গাছ চান তাদেরকে একটু বলে দিই, ডোয়ার্ফের মধ্যে আমাদের এইটা আসছে অ্যারোমা ডুরিয়ান, হোয়াইট লঙ্ঘনের ডুরিও ভ্যারাইটি আসছে, এবং আসছে আমাদের রেড ক্রিস্টাল। 3টেই হচ্ছে ডোয়ার্ফ টেন্ডেন্সি। কমার্শিয়াল ভ্যারাইটির মধ্যে ডোয়ার্ফ নেচার পেয়ে যাচ্ছেন হচ্ছে ভিয়েতনাম জাম্বোতে। গাছ ছোট থাকবে,
প্রচুর ফ্রুটিং হবে, খুব তাড়াতাড়ি ফ্রুটিং আসবে। হুম হুম তাহলে এক্সোটিক ভ্যারাইটি যেগুলো দুর্দান্ত ফ্লেভার, দুর্দান্ত খেতে, তার মধ্যে আমি বললাম সবার প্রথমে এই অ্যারোমা ডুরিয়ান, তারপরে আমি বললাম হচ্ছে রেড পিংপং, পিঙ্ক পিংপং, এবং হচ্ছে তারপরে বলতে পারি রেড ক্রিস্টাল এবং রেড পিংপং। তারপরে কমার্শিয়াল সেগমেন্টে চলে আসছি, ওই যে সাইগনটা বললাম ওটা একই সাথে এক্সোটিক ভ্যারাইটিও বলতে পারি, কমার্শিয়ালও বলতে পারি, অর্থাৎ যেরকম অক্সিজেনে ফুটিং আসছে, সুপার কমার্শিয়াল, দারুণ ফ্লেভার। ঠিক আছে, ওই ফল একবার মার্কেটে ফেললে লোকে বারবার কিনে খাবে। ঠিক আছে, লঙ্গান এমন একটা ফল, খুব সম্ভাবনাময়। ফলনও মারাত্মক। হ্যাঁ, দেখছি আমি যারা একটু অ্যাডভান্স চাষি রয়েছেন, যাদের মধ্যে ভালো কিছু করার চিন্তা ভাবনা রয়েছে, এরকম কিন্তু অনেক মানুষ থাকেন। আর বেশিরভাগ মানুষই পিছিয়ে থাকি যে না, কেউ তো করছে না, কোথাও তো দেখা যাচ্ছে না, আমি করে কি করব। এই ধারণা কিন্তু ভাঙতে হবে। ঠিক আছে, এখন যে পুরনো যে আগেকার দিনকার মানুষ তারাই শুধু চাষ করেন তা নন, অনেক শিক্ষিত মানুষ যাদের কাছে পয়সা রয়েছে তারাও কিন্তু ইনভেস্ট করে চাষবাসের মধ্যে আসছে। তো আমার কাছাকাছি একজন আছেন আমার এলাকাতেই, একজন, ওনার বাবা একজন ডাক্তারবাবু, উনিও এগ্রিকালচারের একটা স্টুডেন্ট, রামবুটানের বাগান করেছেন এবং পরীক্ষামূলকভাবেই প্রচুর, মানে বেশ কিছু গাছ আছে সখানেক আছে, মার্কেটে 500 টাকা করে পাইকারি বিক্রি করেছে এবং মার্কেটে ফল ফেলতে পারেনি, ফেলার আগে হাওয়া। এইগুলোতেও হাবিব তুমি বলো, যে কোয়ালিটির ফ্রুট কোয়ালিটি দেখতে পাচ্ছ, ফলটা যদি পাখির হাত থেকে বাঁচিয়ে মার্কেটে ফেলা যায় 500 টাকা, কিন্তু এই ফল খুচরো বিক্রি হবেই। মানুষ কিন্তু, মানুষের হাতে পয়সা আছে, দাম দিয়ে ফল কিনতে কিন্তু মানুষ পিছু পা হয় না। আমরা আপেলই কিনছি 250 টাকা কিলো, বেদানা কিনছি কেউ যদি 350। খায় একবার তাহলে তো সে একবার পেলে মনে করবে যে হ্যাঁ ওই জিনিসটা তো খেতে হবে। ঠিক আছে, এই যে হোয়াইট একটু ফলনটা একটু কম থাকে তুলনামূলকভাবে কমার্শিয়াল থেকে, কিন্তু এর যা কোয়ালিটি, একবার খেলে লোকে এটাকে খুঁজবে। হ্যাঁ হ্যাঁ আর যা সবকিছু মিটিয়ে দেবে হচ্ছে সাইগন, তার মধ্যে এই এক্সোটিক ফলের টেস্ট রয়েছে, ফ্লেভার রয়েছে, ধরন রয়েছে, 12 মাসি টেন্ডেন্সি রয়েছে, পারফেক্ট। সবাই বাড়িতে যার একটু জায়গা আছে একটা করে লাগিয়ে রাখতে পারেন। এতক্ষণ দেখানোর চেষ্টা করলাম লঙ্ঘনের বিভিন্ন ভ্যারাইটি, কোনগুলো আমাদের জন্য ভালো হবে, ছাদ বাগানে কোনগুলো ভালো হবে, বা আমরা যদি মাটিতে বাণিজ্যিকভাবে করতে চাই কোনগুলো ভালো হবে। দেখুন, এমন একটা গাছ যদি আপনাদের বাগানে থাকে, চারিদিকে প্রচুর ফলন, কত না ভালো লাগে বলুন। যাই হোক, আজকে ওয়েব গার্ডেনের লঙ্ঘনের ভিডিওটা দেখে কেমন লাগলো সবাই অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে একটু লাইক করবেন, কিছু জানার থাকলে আপনারা কমেন্ট করবেন। আর যারা আমাদের চ্যানেলের সঙ্গে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ওয়েব গার্ডেনের আরো নতুন নতুন আপডেট আসতে চলেছে আগামীতে, সেগুলো আপনারা তাহলে দেখতে পারবেন। যাক, নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা, বাই বাই।